বাংলাদেশের কোন ফুটবলারকে সবাই খুব তাড়াতাড়ি জাতীয় দলে দেখতে চান? সেই নামগুলোর শর্টলিস্টটা কিন্তু অনেক ছোট এবং সেখানে সবার ওপরে যেই নামটা থাকবে সেটা কিন্তু ওবায়দুর রহমান নবাব। মানুষজনের যে এক্সপেকটেশন সেটার পেছনেও কিন্তু কারণ রয়েছে, তার যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্সগুলো। সেখানে কাতারের এসপায়ার একাডেমিতে ফুটবলের স্টার্টটা তিনি করেছিলেন, দীক্ষাটা সেখানেই পেয়েছেন। এরপর আল দুহাইল, যেই দলটা কাতারের লিগ, কাতার স্টার্স লিগের 7 বারের চ্যাম্পিয়ন, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার এক্সপেরিয়েন্স যেই দলটা রয়েছে, সেই দলের মূল দলের হয়ে 2টা ম্যাচ তিনি খেলেছেন। কিন্তু যুব যে দলটা রয়েছে আল দুহাইলের, সেখানে কিন্তু রেগুলার স্টার্টারেই ছিলেন বাংলাদেশের ছেলে ওবায়দুর রহমান নবাব। সেই ওবায়দুর রহমান নবাব কিন্তু সম্প্রতি বাংলাদেশ দলে ডাক পেয়েছেন। তিনি বাংলাদেশে এসেছেন ফুটবল খেলতে বসুন্ধরা কিংসে, সেই খবরটা তো পুরনো, কিন্তু একেবারে নতুন কিন্তু ওবায়দুর রহমান নবাবের বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়া। সেই ওবায়দুর রহমান নবাব আছেন আমাদের সাথে। নবাব, অ্যাট ফার্স্ট কনগ্রেচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। অনেক দিনের একটা অপেক্ষা, তবে খুব শর্টলি কিন্তু সেটা আসলে পূরণ হওয়ার পথে, বা হচ্ছে সেই যাত্রাটা শুরু হলো। সবার ফার্স্টে যদি জানতে চাই, যখন কলটা পেয়েছিলেন তখন আপনি কোথায় ছিলেন এবং তখন আপনার ভেতরের ফিলিংসটা আসলে কেমন ছিল? থ্যাংক ইউ অ্যাগেন ফর ইনভাইটিং মি হিয়ার। সো যখন আমি ফার্স্ট কলটা পেয়েছি তখন আমি ছিলাম আমার দেশের বাড়িতে, ফেনী। আমার বাবা মায়ের সাথে ছিলাম, ওনারা এখন দেশে আছেন। তো অ্যাট ফার্স্ট আমি একটু আমার কাছে সারপ্রাইজিং লাগছে, কজ যেহেতু আমি লাস্ট সিজন ইনজুরিতে ছিলাম, ভালো করে গেম টাইম পাই নাই। তো আমি কলটা পেয়ে একটু সারপ্রাইজ ছিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক হ্যাপিও ছিলাম যে ন্যাশনাল টিমে আমি ডাক পেয়েছি। অ্যান্ড ইটস অ্যান অনার টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম। আর সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, দ্যাটস অল। যদি বলি, এই জার্সিটা তো একেবারেই নতুন আপনার জন্য। বসুন্ধরা কিংসের জার্সি পরেছেন, ক্লাব জার্সি, ন্যাশনাল টিমের জার্সি, পার্থক্যটা আসলে ভেতরে কোন জায়গায় অনুভব করেন? No, there is a difference cause national team যেটা বলেছি এটা একটা অনার, এটা কোনোদিনও কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। আর ক্লাব থেকে ন্যাশনাল টিমের ফিলিংটা, there is a huge difference cause you play with feelings for the national team, for your country, and I think that's the huge difference cause when you're playing for the national team, like you're playing for the whole nation. It's just not for a group of people, it's for the whole nation. I think that's the big difference. কিংসের ক্যাম্পেও ছিলেন, ন্যাশনাল টিমের ক্যাম্পেও জয়েন করেছেন। ওয়েলকামিংটা আসলে কেমন ছিল? ওয়েলকামিংটা ইট ওয়াজ প্রিটি লাইক ইজি ছিল, কজ আমার ফেসেসগুলো অনেক নন, মোস্ট অফ দ্য প্লেয়ার্স আমার চেনা জানা। সো আমার জন্য জিনিসপত্রগুলো খুবই ইজি হয়েছে আর কি ন্যাশনাল টিমে আসার পরে। আচ্ছা, এবার যদি বলি লাস্ট সিজনের কথা, আপনি বলছিলেন যে লাস্ট সিজনে খুব একটা আসলে খেলার সুযোগ হয়নি কারণ ইনজুরিতে ছিলেন। এই জায়গাটাকে আসলে বাড়তি একটু প্রেশার ক্রিয়েট করবে নাকি আপনার কাছে? কারণ 2টা ম্যাচ আপনি খেলেছেন, একটা ম্যাচে স্টার্ট করেছিলেন, একটা ম্যাচে সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন, আরেকটাতে বেঞ্চে ছিলেন। এরপরও আসলে আপনাকে ন্যাশনাল টিমে ডাকা হয়েছে। আপনি ওখানে হয়তো খুব ভালোভাবে নিজের যে ক্যালিবারটা আছে সেটা হয়তো মাঠে শো করতে পারেন, কারণ সময়টা আসলে খুবই অল্প ছিল। যদি আমি ভুল না করি, অলমোস্ট 76 or 80 মিনিটসের মতো আপনি ঢাকার মাঠে খেলার সুযোগ পেয়েছেন। এটা কি বাড়তি একটা প্রেশার ক্রিয়েট করছে যে এইখানে আমাকে আরও প্রমাণ করতে হবে? সো বেসিকলি দ্য মেইন রিজন আমি যেটার জন্য গেম টাইম পাই নাই ওটা হলো ইনজুরি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি এখন ওই ইনজুরি থেকে সেরে উঠতে পেরেছি। সো এখন আমার there is nothing holding me back. সো আমি যদি আমার সেরাটা দিয়ে যাই, then hopefully everything will be fine and I can perform at my best level. নিজের সবচেয়ে পাওয়ারফুল জায়গা আসলে কোনটা মনে করেন, স্ট্রেংথের জায়গা আপনাদের হচ্ছে ফুটবলার হিসেবে, অ্যাজ এ ফুটবলার হিসেবে? আপনি কি পজিশন নাকি পজিশনাল ওয়াইজ? আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছিলাম অ্যাজ এ উইঙ্গার, অ্যান্ড দেন কজ আমার বলের প্রতি ভালো কন্ট্রোল ছিল আর স্পিডও ছিল। সো ডিপেন্ডিং অন দ্য কোচ আমাকে এক এক জায়গায় ইউজ করতেন। কেউ সেন্টার ফরওয়ার্ড, কেউ উইঙ্গার, কেউ অ্যাটাকিং মিড, লাইক কেউ সিএম। সো মোর অর লেস আমার মোটামুটি সামনে যে কোনো পজিশনে খেলার অভিজ্ঞতা আছে। সো আই ফিল কমফোর্টেবল মোস্টলি, লেটস সে, অন উইংস অ্যান্ড অ্যাটাকিং মিডফিল্ড। একদম শুরুতে একটা কথা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় আপনি অলওয়েজ আসার পর থেকে আপনাকে নিয়ে একটা হাইপ ক্রিয়েট হয়েছে। মানে যদি বলি আপনার সেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা একদম শুরুতে বলছিলাম, এটা কি একটা বাড়তি প্রেশার কিনা যে সোশ্যাল মিডিয়া সবসময়, ইভেন আমরা যখন কমেন্ট্রি করি বিপিএলের ম্যাচগুলোতে, তখন হচ্ছে ধরেন বসুন্ধরা কিংসের খেলা হচ্ছে বা অন্য কোনো ম্যাচও হচ্ছে, ইভেন ন্যাশনাল টিমের ক্ষেত্রেও যখন ম্যাচগুলোতে আমরা কমেন্ট্রি করি, সেখানে নবাব কই এরকম ইউটিউবের টানা কমেন্টস চলে আসে। এই হিউজ এক্সপেকটেশনটা মানুষজনের, এইটাকে আসলে কিভাবে দেখছেন?
But actually, let's say it's a blessing. At the same time, it does create some pressure. End of the day, it's on you how you take it. You can take it as a motivation, or you can take it as pressure as well. Yes. When people are expecting a lot from you, there is some pressure, but it's all about how you take it. If you want to take it as motivation, it's motivation for you. That's how I think. আল দুহাইলের যুব দলে ছিলেন, এরপর যখন বাংলাদেশের সাথে আসার কথাগুলো হচ্ছিল, কি কারণে আসলে বাংলাদেশকে বেছে নিলেন? মানে আসলে প্ল্যানটা কি আপনার বাংলাদেশের হয়ে? সো মেইনলি আমার মেইন রিজন বাংলাদেশে আসার কারণ হলো জাতীয় দল জয়েন করা। আমি কাতারের ন্যাশনাল টিমেও খেলেছি, বাট ফর সাম রিজন ওখানে খেলেও আমার কমপ্লিট মনে হয় না, টু বি অনেস্ট, আম বিং অনেস্ট। জাতীয় দলে আমি আন্ডার 19 পর্যন্ত খেলেছি, কিন্তু ফর সাম রিজন লাইক ইট ডিডন্ট ফিল লাইক ওই জিনিসটা আমার কেন জানি ফিল হয় না। সো দেন I've decided যে I want to play for Bangladesh. Maybe I can find that missing part. So main reason হলো ওইটাই, আমার জাতীয় দলে খেলার জন্য আমি বাংলাদেশে এসেছি আর কি। ওকে, এসপায়ার একাডেমিতে আপনার সাথে ওইখানে আপনার ফার্স্ট স্টার্টিংটা হয়েছে, ফুটবলে লম্বা একটা সময় জ্ঞান পেয়েছেন, এরপর আল দুহাইলের হয়ে লম্বা একটা টাইম খেলেছেন। সেই সময়টার আসলে যখন বাংলাদেশে চলে আসছেন তখন নিশ্চয়ই তারাও জানতে চাচ্ছিল বাংলাদেশে কেন যাচ্ছ, বা আসার পর তাদের সাথে কথা হয়েছে, তখন আসলে আপনি কিভাবে নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করেন? বেসিক্যালি আমি এখানে আসার আগে আমি আমার আগের ক্লাব যে দুহেল, ওখানে যে ডাইরেক্টর আছেন তার সাথে আমি অনেক লম্বা একটা চ্যাটে ছিলাম। সো আমি ওকে লাইক এক্সপ্লেন করেছি যে আমি বাংলাদেশে কেন আসতে চাচ্ছি, অ্যান্ড ও আমাকে লাইক বলেছিল যে লাইক তুমি এখানে থাকলে লাইক ইট উইল বি বেটার ফর মি লাইক ক্যারিয়ার ওয়াইজ অ্যান্ড অল। বাট যেহেতু আমি ডিসাইড করে ফেলছি আমি ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই, দেন I could have played in some club there, then come for the national team here, but আমি প্লেয়ার্সদের সাথে নন হতে চেয়েছিলাম। সো ওই রিজন আমি লিগে এসেছি, just to know how the players and everything works here. Then hopefully if I do good enough in the league, obviously I'm gonna get called for the national team here. সো ওই জন্য আমি বাংলাদেশে এসেছি আর কি। ওখানে এসপায়ার একাডেমি এবং আল দুহাইলে থাকার সময় তো আপনার অনেক বড় বড় ফুটবলার বা সুপারস্টারের সাথেও তো হচ্ছে পরিচয় হচ্ছে, আমরা কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম। তাদের সাথে কি কোনো মজার ঘটনা আছে এবং কে কে ছিলেন আসলে যাদের সাথে সময় কাটিয়েছেন? কিছু বিগ নেমস ছিল। সো বেসিক্যালি ফার্স্ট যেটা ওটা হলো রাউল গঞ্জালেস, রিয়াল মাদ্রিদ লেজেন্ড। সো আমি যখন এসপায়ার একাডেমিতে ছিলাম, ও আমাদের তখন আমি কাতার আন্ডার 16 or 17, আই এম নট শিওর, ন্যাশনাল টিমের সাথে ছিলাম। সো একদিন সাডেনলি হি জাস্ট ওয়াকড ইন আওয়ার চেঞ্জিং রুম, and it was really shocking because seeing a living legend like that in front of you, and he came to advise us, motivate us for the tournament, for the games. So it was really amazing to see a living legend in front of you. And obviously he also played in like Qatar Stars League for Al Sadd. So, and one day he actually sat with me, it's real, he sat with me and he gave me some genuine good advice about football. Especially he was an attacking player, so he gave me some advice, and I hope I will benefit from those, inshallah. And I am actually I am benefiting from those, so I'm really grateful. লম্বা একটা সময় ধরে তো বাংলাদেশে আছেন, বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে এবং কোন জিনিসটার সাথে এখনো মনে হচ্ছে মানিয়ে নিতে একটু সময় লাগছে? I'm happy to be here because যেহেতু এটা আমার motherland, obviously here, and yes, একটু uncomfortable লাগতেই পারে বিকজ অনেকদিন বাইরে ছিলাম, আমার এখানে এনভায়রনমেন্টের সাথে এখনও ইউজড ভালো করে হই না। সো একটু তো টাইম লাগবে সব কিছুর সাথে কোপ আপ করতে, বাট এভরিথিং ইজ ফাইন। লাইক ইভেন দ্য ক্লাব ইজ হেল্পিং মি আ লট উইথ এভরিথিং, লাইক হোয়াট এভার আই নিড দ্য ক্লাব ইজ সাপোর্টিং মি। সো আমার এখনও ওরকম কোনো প্রবলেম হয় না, টু বি অনেস্ট। বাংলাদেশের কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দের? বাংলাদেশের খাবার কোনটা বেশি বেশি খেতে চান? টু বি অনেস্ট আমি স্পাইসেস একদম পছন্দ করি না, লাইক ডিফারেন্ট যে আমাদের বাংলাদেশে যেভাবে রান্না করে উইথ মশলা অ্যান্ড অল, আমি ওরকম পছন্দ করি না, আমি প্লেন খাবার পছন্দ করি। এবং তাহলে বাংলাদেশের মিষ্টি বা এই টাইপ কিছু কি খাওয়া হয়েছে? ডেজার্ট আইটেমগুলো খুবই কম। আমার ফ্যামিলি ওগুলোর বিগ ফ্যান, বাট আমি খুবই কম, বিকজ আমি ছোটোবেলা থেকে এসপায়ার একাডেমিতে, ওখানে আপনার খাওয়ার খুবই স্ট্রিক্ট, আমাদের নিউট্রিশনিস্ট থাকতো, আমরা প্লেটে একটু বেশি নিলে ওরা আবার রাখাই দিত, এরকম ছিল। সো অভ্যাস হয়ে গেছে, এগুলোতে এত বেশি ইন্টারেস্টও হয় না আর কি। আপনার আসলে প্রিয় ফুটবলারকে যদি বলি পুরো ওয়ার্ল্ডের মধ্যে, মেসি, রোনালদো, নেইমার বা অন্য কেউ যদি থাকে এর বাইরে? ইটস ডিফিকাল্ট, আমার কয়েকজন ফেভারিট আছে, ইটস ডিফিকাল্ট।
Because আমি ওইসব কন্ট্রোভার্সির মধ্যে যাই না যে মেসি নাকি রোনালদো, আই লাভ দেম বোথ। আমার লাইক কিছু ব্রাজিলিয়ান গ্রেটস আছে যাদের আমার খুব ভালো লাগে, ফর এক্সাম্পল নেইমার, রোনালদিনো। সো আই ক্যান্ট চুজ ওয়ান, আই রিয়েলি লাভ ফুটবল অ্যান্ড আই লাভ many players, so I can't choose one. It's difficult. আচ্ছা, ন্যাশনাল টিমের হয়ে তো এবার ক্যাম্পে জয়েন করেছেন, ন্যাশনাল টিমের হয়ে প্র্যাকটিস সেশনগুলোও করছেন। কি মনে হচ্ছে আসলে নিজের পারফরমেন্সের ওপর কোন কোন জায়গায় আসলে আপনি নিজের বেস্টটাই দেওয়ার জন্য রেডি আছেন? ইন দ্য বিগিনিং আমি যেটা মনে করেছিলাম যে অনলি যেটা আমি ল্যাকিং করছিলাম, আমার মনে হয়েছিল যে ফিটনেস, বাট আলহামদুলিল্লাহ আমি কোপ আপ অলরেডি করতেছি। সো হোপফুলি আই ক্যান প্রেজেন্ট সামথিং গুড ইন দিস টুর্নামেন্ট ইফ আই গো উইথ দ্য টিম ইনশাআল্লাহ। লিগের ম্যাচগুলোয় বাংলাদেশে হচ্ছে গিয়ে খেলেছেন, লিগের অলমোস্ট হচ্ছে সবগুলো ম্যাচেই রিজার্ভ বেঞ্চে বা সাইডে বসেও হচ্ছে গিয়ে আপনি দেখেছিলেন। ইনজুরি বড় একটা ব্যারিয়ার ছিল আপনার ক্যারিয়ারের জন্যই। এরপর এখন যে পজিশনটা আছে, এই ফিটনেসটা কি আপনার মানে ব্যাক অফ দ্য মাইন্ডও একটা বড় কাজ করে কিনা? কারণ লম্বা একটা সময় তো আপনি ইনজুরিতেই পড়েছিলেন এবং নিজের শেয়ারটা আসলে দেখানোর সুযোগ পাননি। এই জায়গাটা কি খানিকটা মাঠে যখন নামেন ব্যাক অফ দ্য মাইন্ড এই জিনিসটা কি কাজ করে কিনা? Injury is very dangerous for a player, like because it can sometimes it even destroys careers, you know. So you always have to be careful how you deal with injuries, and you also have to be like have to have people around you who actually motivates you, because injury অনেক সময় আপনাকে ডিমোটিভেটও করে দেয়, যেটার ক্ষেত্রে আপনি ব্যাক যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। So in that case, alhamdulillah, আমার family, my friends, everyone supports me in every way they can. So I never get demotivated, and like football player, their life injury থাকবে, it's normal. It's like how you get back, how strong you come back. That's what it matters. একেবারে যদি শেষ প্রশ্ন করি, শ্রীলঙ্কায় 4 নেশন টুর্নামেন্ট, এটার জন্য ডাক পেয়েছেন, অনুশীলন করছেন, পার্সোনাল মিশন এবং ভিশন বা গোল যদি আমরা বলি সেটা যদি বলেন। যেহেতু as people are expecting a lot from me, so আমি like কিছুটা হলেও সবাইকে দিতে চাই। I want to make them happy. I want to score some goals if possible, if I get the game time, and I want to give some good football time. If I get some time, I want to show what I'm capable of and give something beautiful for the people and fans. ধন্যবাদ ওবায়দুর রহমান নবাব। Welcome. নামটাও ওবায়দুর রহমান নবাব, হতে চান বাংলার ফুটবলের নতুন নবাব, যিনি ফিরিয়ে আনতে পারবেন বাংলাদেশের ফুটবলের হারানো শেষ দিন। এমন এক্সপেকটেশন কিন্তু মানুষজনের যেমন রয়েছে, মিডিয়ার রয়েছে, এবং একই সাথে তার নিজেরও কিন্তু সেই মিশন বা গোল সেটাও কিন্তু সেটাই। দেখা যাক নবাব সেই এত মাঠের বাইরের এসব প্রেশারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিঃসন্দেহেই তার পায়ের জাদু, যেটা তিনি কাতারে দেখিয়ে এসেছিলেন, সেই জাদু দেখাতে পারবেন বাংলাদেশের জার্সিতে। প্রত্যাশা কিন্তু সবার থাকবে এমনটাই।